ও মর্যাদাপূর্ণ করে তুলতে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিজিএমই এর পরিচালক ও এনজিও বিষয়ক স্থায়ী কমিটির ডাইরেক্টর ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল্লাহ মনসুর স্যার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন এনজিও বিষয়ক স্থায়ী কমিটির সম্মানিত কো চেয়ারম্যান জনাব ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী স্যার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন কারখানার প্রতিনিধিবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের প্রশিক্ষণার্থী বৃন্দদেরকে সিসেফ বিজিএমই প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের কাছ থেকে আজকের অনুষ্ঠান শুরু করার অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ স্যার। আমরা এখন আমাদের আজকের অনুষ্ঠানের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করছি। তো আমি অনুষ্ঠানের শুরুতে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দকে দয়া করে মঞ্চে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আমরা সবাই করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড এইচআর ম্যানেজমেন্টের ব্যাচ 4 এর প্রশিক্ষণার্থী মুর্শেদ আলম তার মূল্যবান অভিজ্ঞতা আমাদের মাধ্যমে শেয়ার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোঅর্ডিনেটর বৃন্দ সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালামাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুর্শেদ আলম, বেসপুরের একজন গর্বিত স্টুডেন্ট। যখন জানতে পারলাম এপ্রিল মাসে আমাদের সিসিপসের চলমান প্রোগ্রামটি বিজিএমইএ চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিত হচ্ছে, আমি দেরি না করে সাথে সাথে এখানে ভর্তি হয়ে যাই। সিসিপসের এই ক্লাসটি আসলে একটি ক্লাস ছিল না। এখানে লেবার ল, কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে বাস্তব অভিজ্ঞতা ট্রেনিং দেওয়া হয়েছে। এখানে আমরা আমাদের টিচারদের সাথে কোঅর্ডিনেটের মাধ্যমে তাদের বাস্তব অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করতে পেরেছি এবং এই প্রশিক্ষণের পরপরেই আমার খুবই ভাগ্য ভালো, আমি এই বাস্তব অভিজ্ঞতা নিয়ে কর্ণফুলী বিজেডে মাস ইন্টিমেটসের মতো একটি সুনামধন্য প্রতিষ্ঠানে এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের একজন অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে যোগদান করতে পেরেছি। এই সাফল্যের পিছনে যাদের বিশেষ অবদান, অত্র প্রোগ্রামের কোঅর্ডিনেটর, আমাদের সম্মানিত ডিরেক্টরবৃন্দ এবং যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের কোর্সটি সম্পন্ন করতে পেরেছি, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমাদের সহপাঠী সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই চট্টগ্রামের সেন্টার কোঅর্ডিনেটর বোরহান ভাই, যিনি না হলে আমাদের প্রত্যেকটা ক্লাস সফলভাবে সম্পন্ন করা পসিবল ছিল না। আমাদের যে কোনো সমস্যা উনি সরাসরি আমাদের সমাধান করার চেষ্টা করেছেন। বাই ফোনে বা ফিজিক্যালি উনি আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন এবং চাকরি নেওয়ার জন্য যথেষ্ট সুযোগ করে দিয়েছেন। পরিশেষে আমি একটা কথা বলবো, নতুন যারা এখানে বেসে ভর্তি হয়েছেন বা ভর্তি হচ্ছেন, শিক্ষার কোনো শেষ নাই, শিখতে থাকুন, সাফল্য নিশ্চিত আসবেই ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত সাফল্যের বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ডেকে নিচ্ছি আজকের অনুষ্ঠানের সিসেফ বিজিএমইএ প্রোগ্রামের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা দিতে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিসেফ বিজিএমইএ প্রোগ্রামের চিফ কোঅর্ডিনেটর জনাব মনির চৌধুরী স্যারকে। প্রধান অতিথি, সভাপতি, কিনোট স্পিকার, বিশেষ অতিথি, প্রশিক্ষণার্থী এবং সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মনির চৌধুরী, চিফ কোঅর্ডিনেটর সিসি বিজিএমই প্রোগ্রাম। সিসি বিজিএমই প্রকল্প কর্তৃক আয়োজিত আজকের এই সার্টিফিকেট অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সিসি বিজিএমই প্রকল্প হচ্ছে গার্মেন্টস শিল্পের প্রাথমিক, মধ্য এবং উন্নত স্তরের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানে সরকার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বিজিএমইর একটি মহান উদ্যোগ। এই প্রকল্পটি সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত হচ্ছে।
সিসিবিজিএমই প্রকল্পের প্রধান লক্ষ্য হচ্ছে দেশের দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং অন্যতম বৈশিষ্ট্য হলো বেসরকারি খাতে শিল্প সংগঠনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান, শিল্প কারখানায় সহায়তা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা এবং প্রশিক্ষিত প্রার্থীদের চাকরি ব্যবস্থাকরণ। বর্তমানে সিসিবিজিএমই প্রকল্পের আওতায় 18টি ট্রেনিং সেন্টারের মাধ্যমে 12টি কোর্স প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে সারা দেশে। ট্রেনিং সেন্টারগুলোর মধ্যে অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরি, এছাড়া 2টি বিশ্ববিদ্যালয় এবং 2টি ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, যারা নিষ্ঠার সাথে সিসিবিজিএমই প্রকল্পের প্রশিক্ষণ পরিচালনা করে আসছে দীর্ঘদিন যাবৎ। যে প্রশিক্ষণ কেন্দ্রগুলি সিসিবিজিএম প্রকল্পের বিভিন্ন স্তরের প্রশিক্ষণ প্রদানের সাথে যুক্ত আছে, সেখানে যে কোর্সগুলি পরিচালনা করা হয় এই কোর্সগুলি হচ্ছে 3টা লেভেলে আমাদের এই কোর্সগুলি পরিচালনা করা হচ্ছে। একটা হচ্ছে বেসিক লেভেল, আরেকটা হচ্ছে মিড লেভেল, আরেকটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে। বেসিক লেভেলে যে কোর্সগুলি, সেই কোর্সগুলি হচ্ছে সুইং মেশিন অপারেশন, লিনজারি, সোয়েটার লিঙ্কিং অপারেশন, কম্পিউটারাইজ সোয়েটার মেশিন অপারেশন, অ্যাডভান্স সুইং মেশিন অপারেশন। মিড লেভেলের স্কিল ডেভেলপমেন্টের যে কোর্সগুলি আমাদের পরিচালনা করা হচ্ছে, সেই কোর্সগুলো হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোডাকশন প্ল্যানিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লিড ম্যানুফ্যাকচারিং, অ্যাডভান্স গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্চেন্ডাইজিং, সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। অ্যাডভান্স লেভেল কোর্সে যে 3টি কোর্স পরিচালনা করছে, সেই 3টি কোর্স হচ্ছে 3D ফ্যাশন ডিজাইন, জ্যাকেট প্রোগ্রামিং অ্যান্ড অ্যাডভান্স প্যাটার্ন মেকিং উইথ CAD। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিতে জনশক্তির দক্ষতা উন্নয়ন সরকারের একটি অপরিহার্য কার্যক্রম, যা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই সিসি প্রকল্পের মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করে আসছে। সিসিবিজিএমই এই প্রকল্পের অংশীদার হিসেবে কাজ করতে পেরে আমরা সত্যি গর্বিত। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সার্বিক সহযোগিতার জন্য। ধন্যবাদ। এখন আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী স্যারকে। আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট এবং সম্মানিত ডিরেক্টর বৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা এই ধরনের একটা অনুষ্ঠান, প্রশিক্ষণের অনুষ্ঠান, যেটা আমাদের জীবনের সাথে সম্পর্কিত, আমরা সম্পন্ন করতে পেরেছি আমাদের ছোট ভাইরা সবাই মিলে, আলহামদুলিল্লাহ। আজকে প্রশিক্ষণ যে আপনারা নিয়েছেন সেটা অবশ্যই আপনারা অবগত আছেন যে আমরা সিসি এর আন্ডারে অ্যাডিবির উদ্যোগে আমরা এটা সম্পন্ন করতে পেরেছি। এটা বোধহয় আমাদের 3য় প্রোগ্রাম আমরা সম্পন্ন করতে পেরেছি। গার্মেন্টস, টেক্সটাইল শিল্পসহ দেশের সকল শিল্পখাতে দক্ষ, দায়িত্বশীল এবং ভবিষ্যৎমুখী মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই প্রশিক্ষণশালা, যেটাকে আমরা অন্য নামে কমপ্লায়েন্স এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট হিসেবেও শনাক্ত করে থাকি, প্রশিক্ষণের নাম দিয়েছি আমরা। বর্তমান বৈশ্বিক বাজারে টিকে থাকতে হলে এই ধরনের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমরা জন্ম থেকে শুরু করে সারাক্ষণে আমরা প্রশিক্ষণ তথা লেখাপড়া তথা জ্ঞান অর্জন এগুলোর মধ্যে আমরা থাকতে হয়। আমরা এগুলা যারা ভালো পারি, অর্থাৎ আমরা যত বেশি আমাদের একাডেমিক জ্ঞান ছাড়া এই স্কিল ডেভেলপ করতে পারবো, আমরা আমাদের ব্যক্তি জীবন আমরা ভালো করতে পারবো এবং আমাদের দ্বারা নিজেও আমরা উপকৃত হব এবং আমাদের দেশ ও জাতি, সর্বোপরি আমাদের গার্মেন্টস শিল্পেরও বিকাশ হবে এবং গার্মেন্টস শিল্প ছাড়াও আমরা যারা অন্য উৎপাদন ব্যবস্থা আছি তারা আমরা সবাই উপকৃত হব। এবং আজকে যে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন, আমার বিশ্বাস এটা প্রশিক্ষণ হিসেবে না রেখে এটা নিজেরা তো ইমপ্লিমেন্ট করবেন নিজের জীবনে এবং আমাদের কলিগ যারা আছে, আপনাদের অবস্থানে যারা আছে, আমাদের স্যাররা যারা আছে, তাদের সাথেও আপনারা এগুলো শেয়ার করে আর আরও বেশি আপনারা যারা স্কিল হবেন ওনাদেরকে স্কিল করতে সহযোগিতা করবেন, আমাদের বিশ্বাস।
সর্বোপরি এই অনুষ্ঠানে সবচেয়ে যে বেশি কষ্ট করেছে আমাদের বিজেপির এক কর্মকর্তা জনাব প্রধান ফয়সাল এবং প্রজেক্টের যারা কর্মকর্তারা আছেন এবং বিশেষ করে যারা শিক্ষকতা করেছেন শিখিয়েছেন তাদের ভূমিকা অনস্বীকার্য। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা সময় দিয়েছেন ভবিষ্যতে আরও এইভাবে স্কিল ডেভেলপ করার জন্য নিজদেরকে আরও সময় দিবেন। বিশেষ করে আপনার কর্মজীবনে যদি আপনি সফলতা আনতে চান আপনাকে স্কিল ডেভেলপমেন্টে আপনাকে সময় দিতেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে। বিশেষ করে আমি আরেকটু যে ইংরেজিতে আমরা ভাইরা প্রায় ভাইরা আমরা পিছিয়ে আছি। ইংরেজিতে ছোট ছোট শর্ট কোর্সগুলো আছে, ওগুলো যদি করেন আপনারা আরও স্কিল আপনারা বাড়াতে পারবেন। কম্পিউটার কোর্সগুলো আপনারা যদি শেষ করতে পারেন আরও স্কিল বাড়াতে পারবেন। সবাইকে তদুপরি আবার ভালোবাসা, আন্তরিকতা এবং সম্মান জানিয়ে এবং আজকে অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য প্রদানের জন্য এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি বিজিএমইএর সম্মানিত পরিচালক, এনজিও বিষয়ক স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, ডাইরেক্টর ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফ উল্লাহ মনসুর স্যারকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উপস্থিতি, ঘুমানোর কোনো সুযোগ নেই। আমাদের সামনে আমাদের দুজন মেহমান আছেন। আপনাদের সাথে মনে হয় আমার কথা হয়েছে আগে, আমি তেমন গুরুত্বপূর্ণ কথা বলবো না, দুই একটি কথা বলবো। যে আমি প্রথম দিনও বলেছিলাম যে সারা পৃথিবীর মানুষগুলো কি দুই ভাগে বিভক্ত। কেউ প্রশিক্ষণ গ্রহণ করেছে, কেউ করেনি। যারা করেছে ওরা হচ্ছে মানব সম্পদ। ওরা কি আমাদের জন্য। তো আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা এখানে যারা বসেছি বা আমাদের সামনে যারা আপনারা বসে আছেন, আমরা কোনো না কোনো ভাবে আমরা কি প্রশিক্ষিত। আমরা তো আমাদের সেই প্রশিক্ষণ যেটা গ্রহণ করেছি এটা আসলে পরিপূর্ণ কোনো প্রশিক্ষণ নয়। কিন্তু পরিপূর্ণ প্রশিক্ষণ নেয়ার জন্য আমাকে কি করতে হবে, আমার টার্গেটে পৌঁছার জন্য আমাকে কোন পথে হাঁটতে হবে, এই পৃথিবীতে, এই সমাজে, এই পরিবারে আমার মর্যাদা কতটুকু আছে, এই মর্যাদাটাকে যদি বাড়াতে হয় তাহলে আমাকে কি করতে হবে। প্রশিক্ষণের কোনো বিকল্প আমাদের নেই। তাহলে আমরা পেয়েছি। তো আমাদের এই প্রশিক্ষণ তখনই সার্থক হবে যখন আমরা আমাদের এই প্রশিক্ষণের আলোকে একজন প্রশিক্ষিত মানুষের থেকে অপরজন মানুষ যেটা প্রত্যাশা করে আমরা সেটা দিতে পারবো। আমরা নিজেদেরকে একজন প্রশিক্ষিত মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো এবং এই প্রশিক্ষণ গ্রহণ করার পরে আমাদের জীবনে যদি আমরা পরিবর্তন আনতে পারি তাহলে আমার মনে হয় আমাদের এই প্রশিক্ষণের সার্থকতা। যেটা আমাদের ছোট ভাই বক্তব্য বলে গেছেন যে প্রশিক্ষণ গ্রহণ করার পরে উনি এখন একটা সুন্দর চাকরি পেয়েছেন। উনি যদি মনে করে যে আমার টার্গেটে আমি পৌঁছে গেছি, চাকরি পেয়ে গেছি, তাহলে হবে না। আমাদের টার্গেট থাকতে হবে কি, স্কাই ইজ দ্য লিমিট। পৃথিবীতে মানুষই এমন একটি জানে যে আমরা যা চাইবো তাই পাবো। আমি আমার জীবন থেকে যেটা বলবো আপনাদেরকে, আমি হচ্ছি একজন প্রাইমারি স্কুলের মাস্টারের ছেলে। চিটং কমার্স কলেজ, দেন চিটং ইউনিভার্সিটি থেকে আমি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করেছি। আমি যখন কমার্স কলেজে ভর্তি হই তখন আমার আব্বার সবচেয়ে বড় পেরেশানির বিষয় ছিল উনি আমার টাকা কোত্থেকে জোগাড় করবে। আমরা 4-5 ভাই বোন, আমরা সবাই পড়ালেখা করতেছি। তাহলে আমি যখন চট্টগ্রামে এসেছি তখন আমার পরিবারের প্রধান মাথা ব্যথা ছিল যে আমার পড়ালেখার পিছনে যে খরচ সেটা কোত্থেকে জোগাড় করবে। আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি বিজিএমইএর পরিচালক, আমার 2টো গার্মেন্ট রয়েছে। তো এগুলো কোত্থেকে এসেছে? তো আমি যদি পারি, আমি যদি নোয়াখালী থেকে এসে চট্টগ্রাম শহরে
আমার এই অবস্থান নিশ্চিত করতে পারি। অ্যানালগের যুগে আপনারা এখন এমন যুগে আছেন যে এমন কোনো কোশ্চেন নেই যে কোশ্চেনের আনসার আপনি আপনার হাতের মুঠোয় কি আপনার ফোন থেকে পাবেন না। কিন্তু আমরা যখন ইউনিভার্সিটিতে মাস্টার্সে ক্লাস করতেছিলাম তখন আমাদের সিলেবাসের বইগুলো আমাদের কাছে ছিল না। এত প্রতিবন্ধকতার পরে আমি যদি এখানে আসতে পারি তাহলে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা যদি না পারেন কাউকে দোষ দিয়ে লাভ নাই। এই দোষ কার? এই দোষ কার? এই দোষ আপনার। আপনি যেখানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন কত টাকা খরচ করেছেন? আপনি বলেন কত টাকা লাগছে আপনার? আপনাকে বলছি কত টাকা লাগছে। হ্যাঁ, কোন টাকাটা কে দিছে? বিজিএমই সরকার দিয়েছেন। সরকার দিয়েছে কি জন্য? আমরাকে চায় যে আমার দেশের একজন প্রশিক্ষিত নাগরিক মানে সে একদিন কি করবে, আমার দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কি করবে, এখানে কন্ট্রিবিউশন রাখবে। তো আপনারা যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন আপনাদের প্রতি আমাদের আবেদন থাকবে এটা, এই প্রশিক্ষণের আলোকে নিজেকে গড়বেন এবং আপনি যদি মনে করেন এই প্রশিক্ষণ গ্রহণ করা আপনার জন্য একটা কি ছিল, সুযোগ ছিল, তাহলে এই সুযোগ অন্তত আপনি আরো দুইজন আপনার প্রতিবেশীর জন্য কি করবেন, তৈরি করে দিবেন এবং জীবনে আপনারা সফল, এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সফল হবেন, সার্থক হবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উদ্দেশ্যে শেয়ার করার জন্য আমরা আশা করি আপনার এই অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের ভবিষ্যৎ পথ চলার জন্য অনুপ্রেরণা হিসেবে থাকবে। এই পর্যায়ে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের আমাদের যে প্রধান বক্তা হিসেবে যার থাকার কথা ছিল, বিশেষ কারণে উনি আজকে উপস্থিত নেই। আমাদের প্রধান বক্তা হিসেবে আজকে তার দায়িত্ব পালন করছেন আমাদের সম্মানিত বিজিএম এর সম্মানিত পরিচালক এবং ব্যাকপাই কম্পোজিট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মজুমদার আরিফুর রহমান স্যার। আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সার্টিফিকেট গিভিং এবং ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রামের প্রধান অতিথি, স্পেশাল গেস্ট, বিজিএমের ডিরেক্টরবৃন্দ, সিসিড এবং বিজিএমের কর্মকর্তাবৃন্দ এবং যাদের জন্য এই প্রোগ্রামটা করা সামনে বসে আছে শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমার পূর্ববর্তী বক্তা অনেক কিছুই বলে গেছেন সিসিপ সম্পর্কে। আসলে এই প্রোগ্রামটুকু করা যে আপনাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে কিভাবে ট্রেন আপ করা যায় এবং এরপরে কীভাবে চাকরির সিকিউরিটি দেওয়া যায়। একমাত্র সিসিপ এবং বিজিএমই যে প্রোগ্রামটা করছে এখানে শুধু ট্রেনিংই নয়, আপনাদেরকে চাকরি নিশ্চয়তা দিচ্ছে। দ্যাট মিনস আপনারা ট্রেনিং শেষ করার পরে আমরা আপনাদেরকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা এখানে যারা চিটাগংয়ে আছেন তারা যদি মনে করেন যে চিটাগংয়ে আপনাদের চাকরি পেতে অসুবিধা হচ্ছে, আপনারা কিন্তু ঢাকা সিসি বিজিএমের সাথে যোগাযোগ করবেন, আমরা সেখানে আপনাদের চাকরির ব্যবস্থা করব। তো ঢাকায় অপরচুনিটি বেশি, সেখানে গেলে আপনারা সুযোগটা বেশি করে পাবেন, কেরিয়ারটা গড়তে। যে আপনারা এখানে যে ট্রেনিং করছেন আপনারা টাকা খরচ করছেন না, টাকা খরচ করছে সরকার। দ্যাট মিনস সরকার এই টাকাটুকু পেয়েছে এডিবি থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের মাধ্যমে বিজিএম এবং সিসি আপনার কাছে ইনভেস্ট করছে। কারণ আমরা হিসাব করেছি আপনাদের এক একজনের পিছনে অলমোস্ট 50 থেকে 60,000 টাকা করে ইনভেস্ট হচ্ছে। কেন? আপনাকে গড়ে তোলার জন্য। আপনি যেন বাংলাদেশ, আপনি জানেন আমাদের টোটাল পপুলেশনের এখন একটা বিরাট পার্সেন্টেজ ইয়াং জেনারেশন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, নিশ্চয়ই আপনারা অবগত আছেন সবাই। এই সুযোগটা থাকবে 2035 পর্যন্ত। একটা দেশ যদি উন্নত হতে চায়, উন্নতি করতে চায়, আমরা কি চাই না আমরা মালয়েশিয়া হতে, আমরা কি চাই না আমরা ব্যাংকক হতে, আমরা কি চাই না আমরা ভিয়েতনাম হতে? নিশ্চয়ই আমরা চাই, তাই না? এরপরে আমরা অনেক অনেক উপরের দিকে যাব। করতে গেলে আমাদেরকে এই যে 2025 যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে প্রপারলি কাজে লাগাতে হবে। সুতরাং 18 থেকে আরম্ভ করে আমাদের 32 বছর জনসংখ্যা অলমোস্ট সারাদিন থেকে 4 কোটি। এই 4 কোটি জনসংখ্যাকে আমাদেরকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য সরকার এবং বিশ্ব ব্যাংক, পুরো বিশ্ব জানে যে আমাদের এখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, সেই জন্য এই প্রজেক্টটা কিন্তু হাতে নেওয়া। তো সুতরাং
আমাদের বাংলাদেশের যে ম্যান পাওয়ার, আমরা পপুলেশন ওভার পপুলেটেড, আমরা বলি 150টা মানুষ বেশি, এই জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে পরিণত করতে পারি, আলটিমেটলি কিন্তু বাংলাদেশ বিশ্বের বাজারে অনেকটুকু এগিয়ে যেতে পারবে। এছাড়া আপনি দেখেন বর্তমান সরকার বাংলাদেশে আসার পরে আপনারা দেখে থাকবেন যে এক কর্মসূচি নিয়েছে কর্মসংস্থানের, ঠিক আছে, বন্ধ ফ্যাক্টরি ওপেন করা, অথবা যেসব ফ্যাক্টরিগুলো কষ্ট করে চলছে তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায়। উদ্দেশ্য একটাই, কিভাবে কর্মসংস্থান করা যায়। আর কর্মসংস্থান করতে গেলে আপনি জানেন বাংলাদেশে সর্বপ্রধান সেক্টর হচ্ছে গার্মেন্টস সেক্টর। গার্মেন্টস সেক্টরের ইতিহাস অনেক বড়, আপনারা জানেন 40 বছর এই সেক্টর আমরা কাজ করছি। এখানে আমাদের সিনিয়ররা শুরু করছেন, এখন আমরা আসছি। এখানে প্রায় 40 লক্ষ ম্যান পাওয়ার জড়িত, ডিরেক্টলি ইনডিরেক্টলি বা 3-4 কোটি। ব্যাংক বলেন, বিমা বলেন, স্কুল বলেন, বা যত সংস্থা আছে না কেন সব কিছু ডিরেক্টলি ইনডিরেক্টলি এটার সাথে জড়িত। টোটাল ফরেন কারেন্সির 87% কিন্তু এই সেক্টর থেকে আসছে। সুতরাং এই সেক্টরটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। যার পর ইউক্রেন যুদ্ধের পরে ভাবছিলাম যে না ঠিক আছে একটু ঘুরে দাঁড়াবে, নতুন সরকার দেশে আসছে, সৃষ্টি হয়েছে, কিন্তু আবার আসলো মিডল ইস্ট ক্রাইসিস, বিশ্ব আবার মহল। আমার সরকারের সাথে কথা বলেছি কিভাবে অ্যাটলিস্ট ফ্যাক্টরিতে কাজ করতে গেলে পাওয়ারকে ইনস্যুর করতে হবে। সরকারও চেষ্টা করছে কিভাবে পাওয়ার জেনারেট করা যায়। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি সরকারের যে সাপোর্ট, এই সাপোর্টকে যদি আমরা কার্যকর করতে চাই, আমাদের সামনে আপনারা যারা আছেন, আপনারা দেখতে পাচ্ছি ভেরি ইয়াং জেনারেশন, সুন্দর চেহারা, ভেরি স্মার্ট। বাংলাদেশ আমি আশা করছি যে বাংলাদেশ লিড ডেভেলপমেন্ট কার্ডের থেকে ডেভেলপ কার্ডে যাবে, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। আপনারা জানেন আমাদের বাংলাদেশের তৈরি পোশাক বিশ্বের বাজারে চায়নার পরে আমাদের স্থান ছিল। কিছুদিন আগে ভিয়েতনাম এসে গেছে, এখন সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। সেই প্রযুক্তি আমাদেরকে নিয়ে যাবে সামনের দিকে। আপনারা আশা করি শুধু নিজেদের স্বপ্ন পূরণ করবেন না, আমরা বাংলাদেশের অর্থনীতি, শিল্প এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার দেশের সক্ষমতা আরো শক্তিশালী করবেন। মনে রাখবেন, স্কিল ইজ ইউর আইডেন্টিটি, নলেজ ইজ ইউর স্ট্রেংথ, ডিসিপ্লিন ইজ ইউর ক্যারেক্টার, কন্টিনিউয়াস লার্নিং ইজ ইউর ফিউচার। আমি বিশ্বাস করি আজ যারা এখানে উপস্থিত আছেন, আগামী কয়েক বছরের মধ্যেই আপনারা অনেকেই এখানে শুধু পেশাজীবী হবেন, কেউ সুপারভাইজার হবেন, কেউ ম্যানেজার হবেন, কেউ আবার উদ্যোক্তা হবেন। ভেরি ইন্টারেস্টিং, আমাদের চলার পথে আমরা দেখেছি যে অনেক আপনাদের মধ্যে নতুন ম্যানুফ্যাকচার যারা আসছে, তারা কিন্তু কেউ মাস্টার থেকে আসছে, কেউ পিএম থেকে আসছে। দ্যাট মিনস আপনাদের লেভেল থেকে কিন্তু ডেভেলপ হয়ে একটা পর্যায়ে ফ্যাক্টরির মালিক হয়েছে, এবং ওনারাই কিন্তু সবচেয়ে বেশি ভালো করছেন। কারণ আপনি যে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করছেন কাজটা, সেই কাজটা আপনি রপ্ত আছেন এবং আপনাকে কেউ ঠকানো থাকবে না। আপনি কাজটা বুঝে শুনে আপনার যখন কখনো ফ্যাক্টরির মালিক হবেন, তখন আপনি ভালোভাবে সাকসেসফুল হবেন। তো সুতরাং আপনারা যেটাই করবেন না কেন মনোযোগ দিয়ে, মনোনিবেশ দিয়ে করবেন। আমি একটা জিনিস খুব স্ট্রংলি বলতে চাই, যে কোনো কাজ করার আগে ডিটারমিনেশন, যে আমি যে কাজটা করব আমি অবশ্যই মনোযোগ দিয়ে সে কাজটা করব, আমি ফাঁকিবাজি দিব না। নাম্বার সেকেন্ড থিং, টাইমিং। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি কোনোভাবেই সময় নষ্ট করব না। থার্ড থিং, আপনি আপনার শিক্ষক, আপনার গুরুজন, আপনার সুপারভাইজার, আপনার ইনচার্জ, তাদেরকে রেসপেক্ট করবেন। তাহলে দেখতে পাবেন আপনি অটোমেটিক্যালি সামনের দিকে আগাচ্ছেন। আরেকটা ইদানিং কথা আসছে জেএনজি, নিশ্চয়ই নাম শুনছেন নাকি? এখন তো জেএনজি চলছে, সামনে কিন্তু বেটা আসছে আরো অ্যাগ্রেসিভ। সুতরাং এই জেএনজি আমাদের বিশ্বব্যাপী আছে, আমাদের বাংলাদেশেও আছে। আপনারা জেএনজিকে নেগেটিভ ভাবে না নিয়ে টেকনোলজির মাধ্যমে পজিটিভ ভাবে নেবেন। এই জেএনজিটা কিন্তু দেশকে সামনে দিয়ে নিতে পারবে, কারণ আপনারা জানেন টেকনোলজি, আপনারা শিক্ষিত এবং আপনারা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। সর্বশেষে আমি আপনাদের আহ্বান রাখছি, নিয়মিত শিক্ষা গ্রহণ করবেন, সিনিয়রদেরকে রেসপেক্ট করবেন, এবং আপনারা এখান থেকে যারা এখন এখানে আসছেন, আমি দেখতে পাচ্ছি আমরা বিজিএমিতে টোটাল এখানে ট্রেনিং সেন্টার 2টো, এবং টোটাল এর আগে আমরা এখান থেকে সার্টিফিকেট এনরোল করেছে 300 জন। এর আগে আমরা সার্টিফিকেট দিয়েছি 100 জনকে, আজকে দিব আরো 170 জনকে। আমি জানি না এখানকার মধ্যে টোটাল আমাদের কাছে যে ইনফরমেশন আসছে যে অলমোস্ট 70%-এর মতো আপনাদের চাকরি হয়ে গেছে, ঠিক কিনা? আপনি কি চাকরি পেয়েছেন? গুড। যারা পান নেই তাদের কথা বললামই। সব কিছু মিলিয়ে আমি বলতে চাই যে আপনারা
যারা এখানে আছেন, যারা আপনাদের যারা বন্ধু বান্ধব যারা আছে, যারা কাজ করেননি তাদেরকে এসিসিপি পাঠাবেন বিজিবির প্রোগ্রামে। আমরা যেন সবাই আমাদের যে বিশাল মানব গোষ্ঠী, আমরা এটাকে মানব সম্পদে পরিণত করতে যে আপনাদের মাধ্যমে। এবং আমি এই প্রোগ্রামের শুভকামনা করছি এবং আমি আশা করছি চিটাগং থেকে 100% এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মহেন্দ্র খন। এবার আমি সশস্ত্র আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিএমই এর মাননীয় সহসভাপতি জনাব মোহাম্মদ শেহুদ্দোজা চৌধুরী স্যারকে। আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। সিসিবিজিবি কর্তৃক আয়োজিত আজকের সার্টিফিকেট অ্যাওয়ার্ড সেরেমনি ও ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠানের উপস্থিত বিজিবি পরিচালকবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, বিজিবি সিসিবির কর্মকর্তাবৃন্দ এবং আজকে যাদের জন্য এই আয়োজন, আমার প্রাণপ্রিয় বাংলাদেশের ভবিষ্যৎ প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। সিসিব সম্পর্কে বিভিন্ন তথ্য, উপাত্ত, উদ্দেশ্য এবং এর কার্যক্রম সম্পর্কে আপনারা এতক্ষণ অনেক কিছু শুনেছেন। আমি আপনাদেরকে কেরিয়ার কাউন্সেলিংয়ের পার্ট থেকে কিছু কথা বলতে চাই। সার্টিফিকেট হলো জীবনের একটা পর্যায়ে শেষ এবং কেরিয়ারের পর্যায়ে শুরু, কিন্তু কর্মজীবন সফল হতে হলে আপনাকে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু বলছি। জীবনে কাজ করতে গেলে অনেক সার্টিফিকেটই পাবেন, কিন্তু জীবনের সবচেয়ে বড় সার্টিফিকেট হলো বাবা মার দোয়া, যেটা সবচেয়ে বড় সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা সর্বপ্রথম আমাদের দরকার। এবং যে কথাটা বলতে চাচ্ছি আমি আমার ব্যক্তিগত জীবন থেকে এবং আমার অভিজ্ঞতা থেকে, কখনো নিরাশ হবেন না। জীবনে অনেক ঝড় আসবে, অনেক ঝাপটা আসবে, অনেক অভিজ্ঞতা আসবে, অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু নিরাশ হওয়া যাবে না। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা নিরাশ হও না যদি তোমরা ইমানদার হও। তা আমরা আলহামদুলিল্লাহ সবাই ইমানদার এবং আমরা কখনো নিরাশ হব না। আমরা যে কোনো ঝড় ঝাপটা যা কিছু আছে সেখানে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা আমাদের কাজে সচেষ্ট থাকব। নিশ্চয়ই আমাদের এই বাংলাদেশের উন্নতি এবং বাংলাদেশের পরিবর্তন ইনশাআল্লাহ আসবে। নাম্বার 2 হলো যে কর্মজীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো সততা। এটা কোনো বিকল্প নাই। যেই মানুষটা সৎ সে কিন্তু মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে। আর সত্য কথা বলার জন্যই কিন্তু সে তার কমিটমেন্ট ঠিক রাখার চেষ্টা করবে। আর যে তার কমিটমেন্ট ঠিক রাখার চেষ্টা করে সেই ভদ্রলোক বা সেই মানুষটি কিন্তু কর্মঠ থাকবেন এবং দায়িত্বশীল থাকবেন। তা আমাদেরকে যদি এই ক্যাটাগরিগুলো যদি আমরা মেনটেন করতে পারি, আমাদের মধ্যে কিন্তু পরিবর্তন আসবে। এবং আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলে যেতে চাই এবং নিশ্চিতভাবে বলতে চাই, আপনারা যদি সৎ থাকেন এবং এই সতের সাথে সম্পৃক্ত যে শব্দগুলো আমি বললাম এগুলো যদি মেনটেন করতে পারেন, আপনারা নিশ্চয়ই বড় হবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি কথা বলতে চাই, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। এটাও কিন্তু কোরআনের একটা আয়াত। একটা মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। দেখেন, আজ থেকে 100 বছর আগে যারা এয়ারপ্লেন আবিষ্কার করেছিল তারা কিন্তু প্রথম নিজে উড়ার জন্য চেষ্টা করেছিল। উঠতে উঠতে কিন্তু পরে ঠিকই তারা এয়ারপ্লেন বা আমরা এখন যে প্লেনে চড়ি সেই প্লেন কিন্তু তারা বানিয়েছে। কেন বানিয়েছে? এই প্রচেষ্টার পিছনে তারা একভাবে লেগেছিল, সচেষ্ট ছিল, যার জন্য তাদের সাকসেসফুল এসেছে। আরেকটা কথা আপনাদের বলতে চাই, একটা কথা মনে রাখবেন, জীবনে অসৎ হওয়া যাবে না, দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। অনেক টাকা পয়সার মালিক এবং অনেক কিছু হওয়ার কোনো প্রয়োজন নেই দুর্নীতির মাধ্যমে। যারা দুর্নীতি করে অর্থ সম্পদ প্রতিপত্তি হয় তাদের এই সুখ শান্তি কিন্তু ক্ষণস্থায়ী থাকে। এর উদাহরণ কিন্তু ভুরি ভুরি আছে পৃথিবীতে। এই কয়েকদিন আগে আমাদের দেশে যে পট পরিবর্তন হলো, তাদের অহংকার, অধ্যত্বপূর্ণ আচরণ, তাদের পয়সা, টাকা পয়সা সব কিছু কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে একদিনে। এখান থেকে কিন্তু আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের দুর্নীতির মাধ্যমে বেশি টাকা পয়সা, বেশি সম্মানের প্রয়োজন নেই, কারণ এইটা কখনো সাস্টেন হয় না
এবং দুনিয়াতে এটার কোনো উদাহরণ নেই। অতএব আমাদেরকে সৎ থাকতে হবে এবং সৎভাবে উপার্জন করার চেষ্টা করতে হবে, সেটা হবে সাস্টেইনেবল। যারা সততার সাথে অল্প আয়ে জীবন সাজাতে পারে তারাই প্রকৃত সুখী এবং তাদের জীবন থাকে বরকতময় এবং সম্মানী। তাদের সুখ ও সম্মান থাকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরও মানুষ তাদেরকে তাদের কর্মের জন্য মনে রাখে। তারাই সাফল্যের সহজ সরল পথের প্রতীক, যারা দুনিয়া এবং আখিরাতের উত্তম জীবিকা এবং সম্মান পায়। আমি আশা করব আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং এই কথাগুলোর কাছ থেকে শিক্ষা নেবেন। তাহলে আপনারা উত্তম ও সম্মানিত মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আপনারা সুন্দরভাবে বাংলাদেশকে পরিচালিত করবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। এখন আমরা প্রবেশ করছি অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে। এবার সিসেফ বিজিএমইউ প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। সম্মাননা স্মারকটি প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাইফুল্লাহ মনসুর স্যার। আমি স্যারকে অনুরোধ করব প্রধান অতিথির হাতে তুলে দিবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাইফুল্লাহ মনসুর স্যারকে আবারও অনুরোধ জানাচ্ছি আমাদের সভাপতি এবং কিনোর স্পিকারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ প্রতীক্ষার পর আমরা পৌঁছে গেছি আজকের অনুষ্ঠানের সবচেয়ে আনন্দ ঘন এবং তাৎপর্যপূর্ণ পর্বে, সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধান অতিথি, সভাপতি, কেরিয়ার স্পিকার এবং বিশেষ অতিথি বৃন্দকে আজকের কৃতি প্রশিক্ষণার্থীর হাতে সার্টিফিকেট বিতরণ কার্যক্রম শুরু করার জন্য। আমি স্যারদেরকে অনুরোধ করব নিজ নিজ আসন থেকে সামনে এসে দাঁড়িয়ে আমাদের স্টুডেন্টদের হাতে সার্টিফিকেটটা দেওয়ার জন্য। তো আমি প্রথমে আহ্বান জানাচ্ছি বিজিএমইউ ভবন চট্টগ্রাম এবং বিশেষ অতিথিদের বৃন্দ থেকে সার্টিফিকেট গ্রহণ করবেন। এবার আমি আপনাদের নাম ঘোষণা করছি। জান্নাত আসিফ ইকবাল, হুসনে আরা বেগম, মোহাম্মদ মিনহাজ উদ্দিন, এমডি তাহমিদ। একটু দেখেন। থ্যাংক ইউ। আসিফ ইকবাল, মোহাম্মদ আসিফ ইকবাল, হুসনে আরা বেগম, মোহাম্মদ মিনহাজ উদ্দিন, এমডি ফরহাদুল আলম, শারমিন আক্তার। ভাই এদিকে একটু দেখেন। থ্যাংক ইউ। একটু দেখেন। থ্যাংক ইউ। একটু দেখেন, এদিকে দেখেন। শারমিন আক্তার, জাহিদুল ইসলাম চৌধুরী, মুসলিম উদ্দিন, ঠিক আছে। শারমিন আক্তার, কাজী অলিউর হোসেন, একটু দেখেন। সাইমুল হাসান, এমডি দেলোয়ার হোসেন, রেনু আক্তার, নিয়াজ মুর্শেদ, and মোহাম্মদ আল মাহবুব মিজান। একটু দেখেন। থ্যাংক ইউ। চলে আসুন। একটু দেখেন, একটু দেখেন সকলে একসাথে। থ্যাংক ইউ। এদিকে দেখেন প্লিজ ক্যামেরায়। থ্যাংক ইউ। একটু একজন শেষ করে একটু ফ্রেমে ঢুকেন। থ্যাংক ইউ।
এরপরে চতুর্থ ব্যাচের শিক্ষার্থী যারা আছেন তারা তৈরি থাকেন। মোহাম্মদ জাহিদুল আলম চৌধুরী, আবুল বাশার, একটু দেখেন, চলে আসুন, একটু দেখেন, চলে আসুন, এদিকে দেখেন। মোহাম্মদ জাহিদুল আলম চৌধুরী, মোহাম্মদ আবুল বাশার, রাজিয়া সুলতানা, প্রগতিপূর্ণা, ওমর ফারুক, সঞ্জিতা জান্নাত। একটু দেখেন, এদিকে দেখেন, চলে আসেন। রাজিয়া সুলতানা সার্টিফিকেট গ্রহণ করছে। এরপরে প্রতিপূর্ণা, ওমর ফারুক, সঞ্জিতা জান্নাত। আপনারা চলে আসেন সামনে। তোমার নাম কি? একটু দেখিয়ে দেখি, আপনি এই পাশ থেকে নেন, এই পাশ থেকে দিচ্ছি, ওমর ফারুক, এদিকে মুভ করে, সঞ্জিতা জান্নাত। এদিকে দেখেন। আচ্ছা, এরপরে হচ্ছে মোহাম্মদ ইমরান ভুইয়া, এদিক থেকে দেখেন, হ্যাঁ ফাইন, একটু ক্যামেরা দেখি, থ্যাংক ইউ, চলে আসেন। শাহিন আক্তার, থ্যাংক ইউ। তানজিলা আক্তার, লাস্টে যান, লাস্ট থেকে এদিকে দেখেন, এই পাশে, এই পাশে আসুন। এমডি নূর হোসেন, এদিকে দেখেন, একটু দেখেন, থ্যাংক ইউ। একটু আপনি দেখেন, এমডি নূর হোসেন আছেন? তা আপনাকে তো অনেক আগে থেকে ডাকা হয়েছে। সুদীপ্তা দেবনাথ, যাবেন নাকি? তাহেরা বেগম, হ্যাঁ এদিকে দেখেন, থ্যাংক ইউ, চলে আসেন। আসিফ উদ্দিন, এদিকে দেখেন প্লিজ ক্যামেরায়, থ্যাংক ইউ। আসিফ উদ্দিন, একটু দেখেন, রেজানুর রহিম মারুফ, এদিকে, এদিকে লোক, থ্যাংক ইউ। তাজরিন ইসলাম জিসা, একটু দেখেন, থ্যাংক ইউ। কাজী এমডি শরীফ, কাজী এমডি শরীফ আছেন? মুর্শেদ আলম, একটু দেখেন, এদিকে, এদিকে, বর্ষা বড়ুয়া প্রিয়া, একটু দেখেন, মোহাম্মদ রাহাত হোসেন, মোহাম্মদ রাহাত হোসেন, মোহাম্মদ রাহাত হোসেন, একটু দেখেন, থ্যাংক ইউ। মোহাম্মদ শাহাবুদ্দিন, আজলিয়া আজম, এমডি সালাউদ্দিন, এমডি সালাউদ্দিন, ফারিজা সুলতানা শর্মী, একটু দেখেন, ফারিজা সুলতানা শর্মী, আসেন, 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 একটু দেখিয়ে দিকে। এ পর্যায়ে আমি দেশ গার্মেন্টস থেকে একটু দেখেন, না আছে উনি একটু নেবেন। ছবি তোলার জন্য অনুরোধ জানাচ্ছি। শুধু ছবি তোলার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা সারিবদ্ধভাবে আপনারা বাম দিক থেকে নেমে যাবেন। একটু দেখেন, এদিকে দেখেন, তিনজনে একসাথে দেখেন, এদিকে, এদিকে, চলে আসেন, চলে আসেন, চলে আসেন, শেষ শেষ শেষ, চলে আসেন, ঠিক ভালো হবে আমি উঠলে লাল বাক্স এদিকে দেখেন,
চলে আসেন, এদিকে আসেন ভাইয়া, দেখে চলে আসেন, চলে আসেন, হ্যাঁ শেষ নিচে চলে আসেন, আসেন আসেন, এই রেকর্ডটা দেন। কয় মিনিট দেয়া? চলে আসেন। চলে আসেন, চলে আসেন, এদিকে দেখেন, চলে আসেন, চলে আসেন, এদিকে দেখবেন, এদিকে অর্ডার দেখবেন, চলে আসেন, আপনার শেষ, ব্যাস, আসেন আসেন আসেন, ভাইয়া এদিকে, থ্যাংক ইউ, চলে আসেন, এদিকে দেখেন, চলে আসেন, চলে আসেন, এদিকে দেখেন, চলে আসেন, চলে আসেন, ধরেন এদিকে, হ্যাঁ চলে আসেন, একটু একটু ধরে চলে যান, ধরে ধরে চলে যান। হ্যাঁ আচ্ছা, রেকর্ড শেষ, এদিকে দেখেন, চলে আসেন, এদিকে দেখেন, চলে আসেন, চলে আসেন, চলে আসেন, চলে আসেন, এদিকে দেখেন, চলে আসেন, এদিকে দেখেন, চলে আসেন, এদিকে দেখেন, চলে আসেন, চলে আসেন, এদিকে দেখেন, দেখেন দেখেন, চলে আসেন, হ্যাঁ চলে আসেন, ঠিক আছে, এদিকে দেখেন, চলে আসেন, আরেকজন দেখেন, চলে আসেন, এদিকে এদিকে, চলে আসেন, চলে আসেন। আমরা যারা এখনো এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছি বা সার্টিফিকেট নিয়ে ঘোরাঘুরি করছি, আপনারা দয়া করে নিজ নিজ আসন গ্রহণ করেন। আমাদের প্রোগ্রাম এখনই শেষ হয়নি, আমাদের আরো অনুষ্ঠান বাকি আছে এবং অনুষ্ঠান শেষে আপনাদের সবার জন্যই স্ন্যাক্সের ব্যবস্থা আছে। আপনারা নিজ নিজ আসনে বসে থাকবেন, আপনাদের হাতে স্ন্যাক্স পাবেন। সবাই খাবার পাওয়ার পরে তারপরে আপনারা অনুষ্ঠান স্থল ত্যাগ করবেন। কেউ নিজ নিজ আসন থেকে উঠে গেলে তাকে কোনো স্ন্যাক্স প্রোভাইড করা হবে না। আর আমাদের প্রেস রিলিজের জন্য আজকের এই স্মরণীয় মুহূর্তকে ধরে রাখার জন্য আমরা একটা গ্রুপ ফটো সেশন করব। তো আপনারা সবাই যার যার সিটে বসেন এবং নীরবতা বজায় রাখুন। এদিকে দেখেন, থ্যাংক ইউ। অনুষ্ঠান আজকে এখানেই শেষ। তো আপনারা যারা যারা নিজ নিজ আসনেই থাকবেন, আপনাদের সবার সিটে পৌঁছে দেওয়া হবে। কাজে আপনারা সুশৃঙ্খলভাবে যার যার সিটে বসে থাকেন এবং আমাদের হচ্ছে নাস্তা এখনই দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা প্যাকেট নিয়ে তার উপর তাওয়াক্কাল লাগবে, আর হচ্ছে মা বাপের দোয়া লাগবে। আপনার সাথে আপনার কথায়, আপনার কর্মে, আপনার মা বাপের যদি চোখের পানি যদি আসে, চোখের পানি যদি পড়ে, আপনার জীবনে হাসি আসবে না। এটা আপনি কোন ধর্মের, কোন বয়সের, কোন জাতির লোক হন না কেন, এটা সবার জন্য প্রযোজ্য। এটা যে মা বাপকে অসুখী রেখে, অখুশি রেখে আমরা কেউ আমাদের জীবনকে কি করতে পারবো, সুন্দর করতে পারবো না। তো এই যে কথা আমাদের মাননীয় প্রধান অতিথির যে বক্তব্য, যে অ্যাপিল, সেটা যেন আমি আমার জীবনে, আপনারা আপনাদের জীবনে, আমরা যারা এখানে আছি আমাদের সবার জীবনে যেন আমাদের প্রতিফলন ঘটাতে পারি। তো শেষে আমি মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াত দিয়ে আমাদের আজকে অনুষ্ঠান শেষ করব। যে আল্লাহ বলতেছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এটা হচ্ছে যে কি, যে জীবনের কোনো পরিস্থিতিতে যেন আমরা আল্লাহকে ভুলে না যাই। আল্লাহ আমাদেরকে এই জন্য কয়েকটি কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে একসময় তোমরা ছিলে না, একসময় তোমরা থাকবে না, তোমাদের মৃত্যু হবে। মৃত্যু মানে কিন্তু জীবনের শেষ নয়, তোমাদেরকে আবার কি করা হবে, পুনরুত্থান করা হবে, আবার জীবিত করা হবে। এবং সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমার সামনে তোমাদেরকে কি আসতে হবে। আল্লাহর সামনে আসলে আল্লাহ হয় আমাদেরকে পুরস্কৃত করবেন, নতুবা তিরস্কৃত করবেন।
পুরস্কৃত করলে জান্নাত, তিরস্কৃত করলে জাহান্নাম। তো আমরা আশা করব আমাদের দুনিয়ার জীবন যেন আল্লাহ সুন্দর করে দেন, আমরা সুন্দরের পথে হাঁটছি, দুনিয়ার পরে আখেরাতের জীবনের জন্য আমাদের সুন্দর হয়। সে দুনিয়া এবং আখেরাতের জীবন সুন্দরের জন্য সে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আর মা বাপের দোয়া নিতে হবে। মা বাপের দোয়া সাথে নাই, আল্লাহর সাহায্য আপনার জন্য নেই। আল্লাহ আমাদের সবাইকে এটা আমল করার তৌফিক দিন। আমাদের সবার জীবন সুন্দর হোক, আমাদের পরিবার সুন্দর হোক, আমাদের সবার সুন্দর হোক। সর্বোপরি আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, প্রিয় জন্মভূমি, কিয়ামত পর্যন্ত এই জন্মভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক। আমরা যেন দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই সার্টিফিকেট যেন হয় আমাদের একটা পথের পাথেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।